সো আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দিব সেটা খুবই ভালো কাজ করবে মার্কেটে। আমি গত যতগুলো সেটআপ দিয়েছি কিংবা স্ট্র্যাটেজি দিয়েছি সেগুলোর মতো এটাও খুবই অসাধারণ মার্কেটে কাজ করে। সো আমি এর জন্যই মার্কেটে 90% অ্যাকুরেসির মাধ্যমে যেই ট্রেডগুলো প্লেস করা যায় এবং যে স্ট্র্যাটেজি অথবা সেটআপ গুলো 90% অ্যাকুরেসি রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো যাতে করে এই স্ট্র্যাটেজি অথবা সেটআপ গুলো ফলো করে আপনি যাতে প্রফিটে থাকতে পারেন। অ্যাকচুয়ালি ট্রেডিং করার জন্য সারাদিন মার্কেটে বসে থাকার কোনো কারণ নেই। কিছু কিছু স্ট্র্যাটেজি অথবা সেটা ফলো করে আপনি জাস্ট আহ, দিনের মধ্যে 3 থেকে 5টা ট্রেড করলে আলহামদুলিল্লাহ আমি মনে করছি আপনাদেরকে একটা টেক প্রফিট হিট করানো যায়। সো যাই হোক, আজকে যে সেটআপটা সেটা হচ্ছে কিংবা স্ট্র্যাটেজি, সরি এটা স্ট্র্যাটেজি সেটআপ না। সো আপনারা জানেন যে আমার স্ট্র্যাটেজি এবং সেটআপ দুই ধরনের। সো স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলবো। সো সেটা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ইউজ করে কিন্তু আমরা মার্কেট থেকে খুব ভালো ধরনের একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। সো সেটা আমি আপনাদেরকে মার্কেটে এঁকে দেখাচ্ছি, এখানে এঁকে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি মনে করছি এটা হচ্ছে আমার একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে এখানে একটা ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে এখানে একটা ক্যান্ডেল। আমরা অনেক সময় দেখি না যে মার্কেটে এরকম একটা গ্যাপ আপ সৃষ্টি করে, মার্কেট খুবই বায়ার প্রেশার ক্রিয়েট করে। এখানে একটা ক্যান্ডেল হচ্ছে, তার পরবর্তীতে একটা ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে খুবই বায়ার প্রেশার আসার কারণে এখানে একটা গ্যাপ সৃষ্টি করে এবং মার্কেট গ্যাপ ক্রিয়েট করে মার্কেট এখান থেকে ক্যান্ডেল ওপেন করে উপরে উপরে চলে যায়। সো এটা হচ্ছে একটা সিচুয়েশন, এবং আরেকটা হচ্ছে আমি মনে করছি, সরি, আমি বলছি এখানে আরেকটা ক্যান্ডেল এবং তার পরবর্তীতে এখানে আরেকটা ক্যান্ডেল, তাই না? একটা হচ্ছে আমাদের এখানে যেই ক্যান্ডেল যেটা সিনটা ক্রিয়েট করেছে এটার নাম হচ্ছে আপার ওভারল্যাপ, এবং এই যে সিনটা ক্রিয়েট করেছে এটা হচ্ছে লোয়ার ওভারল্যাপ। সো যাই হোক, আমরা এই বিষয়ে আমরা ক্লাসে কথা বলবো। যেহেতু এটা একটা স্ট্র্যাটেজি ভিডিও, সো এই বিষয়ে কথা বললে আহ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো ইনশাল্লাহ আমরা ক্লাসে এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। সো কিছুদিনের মধ্যে আমি আমার ট্রেডিং এর যে ফ্রি কোর্স রয়েছে সেটা আমি আবার লঞ্চ করব। সো যারা যারা ফ্রি কোর্সে জয়েন হতে চাচ্ছেন, এই ভিডিওটি অথবা যে কোনো ধরনের ভিডিও ডিসক্রিপশনে আমি দেখতে পাবেন যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। সো যেটা বলছিলাম, সো আমরা এই ধরনের সিনারি দেখতে পাই মার্কেটে, তাই না? সো আমি এখান থেকে এটা ডিলিট করে নিচ্ছি। সো এখানে আরেকটা সিচুয়েশন আমি ক্রিয়েট করি। এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এবং এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল। সো এখানে আমি দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু আপার ওভারল্যাপ, তাই না? এখানে দুইটাই আপার ওভারল্যাপ, কিন্তু এখান থেকে আমরা ভ্যালিড এবং আনভ্যালিড গ্যাপ আপ বের করব। এর জন্য আমাদেরকে উইক নিতে হবে। আমি এখান থেকে উইক নিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি উইক ক্রিয়েট করলাম। সো এখানে ফার্স্ট যে সিনারিটা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও কিন্তু আপার ওভারল্যাপ, এখানেও কিন্তু আপার ওভারল্যাপ, কিন্তু এখানে একটা ভ্যালিড এবং আরেকটা হচ্ছে আনভ্যালিড। সো ভ্যালিডটা হচ্ছে আমরা এখানে এখানে ফার্স্ট ক্যান্ডেলে যে উইক রয়েছে এবং থার্ড ক্যান্ডেলের যে উইক রয়েছে সেই জায়গাটাকে আমরা একটা জোন হিসেবে নিয়ে নিব। এখানে আমরা একটা জোন হিসেবে নিয়ে নিয়েছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই ক্যান্ডেলের উইক থেকে পরবর্তী যে গ্যাপ আপ দিয়ে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই ক্যান্ডেলের উইকের মাঝখানে মাঝখানে যে গ্যাপটা রয়েছে এখানে কিন্তু প্রপারলি একটা গ্যাপ রয়েছে। বাট এখানে সেকেন্ড যেটা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই ক্যান্ডেলের উইক এবং এই ক্যান্ডেলের উইক অলরেডি ফিল আপ করে ফেলেছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। এখানে দেখুন কোনো গ্যাপ নেই, সেটা অলরেডি ফিল আপ করে ফেলেছে। এমন হতে পারে আরো নিচে আসতে পারে, অলরেডি এটা ফিল আপ করে ফেলেছে। যেহেতু অলরেডি এটা ওভারল্যাপ করে ফেলেছে, সো এটা হচ্ছে আমাদের আনভ্যালিড। সো আমাদের এখানে ট্রেড প্লেস করা যাবে না, আমাদের শুধুমাত্র ভ্যালিড যে গ্যাপ আপ রয়েছে সেখানে আমরা ট্রেড প্লেস করব। সো সেটা কিভাবে আমরা ট্রেড প্লেস করব, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখনই আমরা দেখতে পাবো যে এই ধরনের মার্কেট সিচুয়েশন ক্রিয়েট করেছে, এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপ জোনটাকে আমরা একটা জোন হিসেবে নিব, গ্যাপ জায়গাটাকে আমরা একটা জোন হিসেবে নিব। এবং তার পরবর্তীতে যখন মার্কেট উপরে যাবে, উপর থেকে যখন আবার নিচে ফিরে আসবে, উপর থেকে যখন আমাদের মার্কেটটা আবার নিচে ফিরে আসবে, সো যখনই এখানে আসবে এখান থেকে যদি দেখতে পাই আমি একটা রিজেকশন নিচ্ছে মার্কেট, রিজেকশন নিয়ে যদি এখানে যদি ক্লোজ করে দেয়, এবং তার পরবর্তীতে আমরা প্রিভিয়াস দেখবো যে এখানে আমাদের মার্কেটটা কি আপট্রেন্ড রয়েছে কিনা। যদি মার্কেট আপট্রেন্ড থাকে এবং এখানে এসে যদি মার্কেট ক্লোজ করে দেয়, আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। সো এখানে এই ক্যান্ডেলটা হবে হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল। বিষয়টা ক্লিয়ার না? আমরা যখনই এই ধরনের সিচুয়েশন দেখতে পারবো মার্কেটে, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা মার্ক করে নিব এবং তার পরবর্তীতে ওয়েট করব কখন মার্কেট সেখানে ফিরে আসে। এবং যখন মার্কেট সেখানে ফিরে আসবে এবং এখানে যদি একটা রিজেকশন সহ যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, রিজেকশন
দেখবো যে ফার্স্ট টাইমে আমরা রিজেকশন দিচ্ছে কিনা। এমন হতে পারে যে মার্কেট এখান থেকে আসছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, আবার এখান থেকে আসছে, আবার এখান থেকে রিজেকশন নিয়েছে। লাস্ট মোমেন্টে যদি এখানে এসেও যদি ক্লোজ দিয়ে দেয়, তারপরেও কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো। বিষয়টা ক্লিয়ার না? এমন না যে এখানে রিজেকশন ক্যান্ডেল হতে হবে, উইক সহ ক্যান্ডেল হতে হবে, এমন কিছু না। আমি দেখবো যে এখান থেকে মার্কেটটা রিজেকশন নিচ্ছে কিনা। যদি দেখতে পাই এখান থেকে রিজেকশন নিচ্ছে এবং বায়ার এখানে এন্ট্রি করা ট্রাই করছে, তাহলে আমরা পরবর্তীতে একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। সো এই বিষয়টা আমরা মার্কেটে গিয়ে দেখি, মার্কেটে গিয়ে দেখলে বিষয়টা আশা করছি আরো ক্লিয়ার হবে। What's up, gangster? সো এখানে ইউএসডিটি, এই যে এখানেই দেখুন, এখানে আমরা পেয়ে গিয়েছি। এখানে একটা গ্যাপ ডাউনে একটা ক্যান্ডেল ওপেন হচ্ছে, তাই না? এখানে একটা গ্যাপ ডাউনের ক্যান্ডেল ওপেন হয়েছে। সো যখনই আমরা দেখতে, আমি মনে করছি প্রিভিয়াস পরবর্তীতে আমাদের মার্কেট নেই এখানে। আমি মনে করছি এতটুকুর পরবর্তীতে আমাদের মার্কেট এটা নেই। প্রিভিয়াস আমরা কি দেখছি এখানে? প্রিভিয়াস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আপট্রেন্ড মার্কেট, এখানে একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে মার্কেটটা উপরে যাচ্ছে। আমরা যদি আরো প্রিভিয়াসে দেখি, এই দেখুন, এটা কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট। যেহেতু এখানে একটা আপট্রেন্ড মার্কেট, সো আমরা এই জোনটাকে মার্ক করব। মার্ক করার পরবর্তীতে ওয়েট করব কখন মার্কেট এখানে ফিরে আসে। কিন্তু এখানে দেখুন, পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করলেও কিন্তু আমাদের উইন হতো। তবে আমরা যেহেতু এখানে আপট্রেন্ড মার্কেট, অবশ্যই আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো না। এখানে কিন্তু ডাউনের জন্য একটু প্লেস করা যেত, তাই না? যখন মার্কেট এখান থেকে এখানে গিয়েছে, এখান থেকে রিজেকশন নিবে আমি জানি, কারণ এখানে একটা গ্যাপ আপ জোন রয়েছে, গ্যাপ ডাউন জোন রয়েছে। সো এখান থেকে যদি আমি ট্রেড প্লেস করতাম, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের উইন হতো। যেহেতু আমরা আপট্রেন্ড মার্কেট, আপের জন্য ট্রেড প্লেস করবো, ডাউনের জন্য করবো না। সো এটা আমরা অ্যাভয়েড করবো। সো অ্যাভয়েড করার পরবর্তীতে যদি আমরা ওয়েট করি, ওয়েট করার পরবর্তীতে মার্কেট দেখুন উপরে যায়, উপরে গিয়ে যখন আবার নিচে আসার জন্য ট্রাই করে, দেখুন এখান থেকে সেম জোনটা থেকে আমরা যেই জোনটা মার্ক করেছিলাম রেক্ট্যাঙ্গেল দিয়ে, এই জোনটা থেকে কিন্তু রিজেকশন নিয়েছে। জোনটা থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেটটা উপরে ক্লোজ দিয়েছে এবং তার পরবর্তীতে তো কিন্তু গ্রিন ক্যান্ডেল। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল। বিষয়টা ক্লিয়ার না? সো এটা যদি আমরা আরো দেখি, পরবর্তীতে মার্কেট, এই দেখো পরবর্তীতে কিন্তু মার্কেট সুন্দরভাবে সেমভাবে কাজ করছে। এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার পরবর্তীতে উপর থেকে এখানে মার্কেটটা দেখুন উপরে গিয়ে আবার যখন নিচে এসেছে এবং এখান থেকে রিজেকশন নিয়েছে, এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেটটা উপরে ক্লোজ দেয় এবং পরবর্তী এখানেও যদি আমরা ট্রেড প্লেস করি, এটাও কিন্তু আমাদের উইন হতো। সো এটাও কিন্তু আমাদের একটা ট্রেড ক্যান্ডেল, তাই না? সো আবার যদি এখানেও যদি দেখি আর পাই কিনা। আচ্ছা, এটা যেটা বলছিলাম, সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড, তাই না? এটা হচ্ছে আমাদের ভ্যালিড গ্যাপ ডাউন। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনভ্যালিড। এখানে যে এখানে দেখুন, এখানে যেই সিনটা ক্রিয়েট করেছে মার্কেট, সো এখানে দেখুন, এখানে একটা রেড ক্যান্ডেল এবং তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল। এখানে একটা মার্কেট কিন্তু মাঝখানে খুব বড় ধরনের একটা গ্যাপ ক্রিয়েট করেছে, তাই না? কিন্তু এখানে ফার্স্ট ক্যান্ডেল যে উইকটা ছিল, সেকেন্ড ক্যান্ডেলের উইকটা কিন্তু অলরেডি সেটা ফিল আপ করে ফেলেছে। মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল, তারপরে নিচে চলে আসে, তার যে গ্যাপটা ছিল গ্যাপটা ফিল আপ করে তারপরে মার্কেট উপরে চলে যায়। যেহেতু মার্কেট তার গ্যাপটা ফিল আপ করে মার্কেট উপরে চলে যায়, তার পরবর্তীতে আমরা এখান থেকে যদি একটা জোন ক্রিয়েট করি, এই দেখুন তার পরবর্তীতে আবার যখন মার্কেট এসেছে, মার্কেট আসার পরে এখানে কিন্তু কাজ করেছে, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে রিজেকশনের সাথে, তার পরবর্তীতে কিন্তু মার্কেটটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে। এটা ছিল আমাদের ট্রেড ক্যান্ডেল। তবে অবশ্যই আমাদের এখানে ট্রেড প্লেস করা যাবে না, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে আনভ্যালিড গ্যাপ আপ, তাই না? যেহেতু অলরেডি ওভারল্যাপ করে ফেলেছে, সো সেহেতু আমরা এখানে ট্রেড প্লেস করবো না। আনভ্যালিড গ্যাপ আপেও কাজ করবে, কিন্তু এটা 60 অথবা 50% অ্যাকুরেসি দিবে আপনাকে। সো যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করছি, এটা খুবই রিস্কি মার্কেট, রিস্কি ট্রেডিং। সো সেহেতু আমাদের 90% অ্যাকুরেসি ছাড়া আমাদের কোনো ধরনের ট্রেড প্লেস করা উচিত না। এবং আশা করছি আপনি ওয়েট করবেন মার্কেটে। ওয়েট করলে আপনি এই এই স্ট্র্যাটেজি কিংবা আমার যতগুলো স্ট্র্যাটেজি দিয়েছে সেগুলো মার্কেটে আপনি এভেলেবেল পাবেন। সো আপনি সেগুলো থেকে 100% অথবা 100% তো ট্রেডিংয়ে হয় না, 90% অ্যাকুরেসির সাথে যেগুলো পাচ্ছেন আপনি, সেগুলো আপনি সবগুলো কনফার্মেশন মিনিমাম তিনটা কনফার্মেশন অ্যাড করে আপনি 3টা ট্রেড করুন অথবা 5টা ট্রেড করুন দিনে, তাহলে তো আপনি আপনার টেক প্রফিটে হিট করছেন।
এত তাড়াহুড়া করার তো কিছু নেই। আর ট্রেডিং তাড়াহুড়ার কিছু না। আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে সেটআপ অথবা স্ট্র্যাটেজির জন্য। যখন আপনি সেটআপ অথবা স্ট্র্যাটেজি পেয়ে যাবেন তখন আপনি ট্রেড প্লেস করবেন, যেটার অ্যাকুরেসি বেশি রয়েছে। এবং আশা করছি বিষয়টা আজকের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা বুঝতে পেরেছেন। আমরা শুধুমাত্র ভ্যালিড যে গ্যাপ আপ রয়েছে সেখানে ট্রেড প্লেস করব, আনভ্যালিডে আমরা ট্রেড প্লেস করব না। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য থেকে থাকে কিংবা কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং যেটা বলছিলাম যে কিছুদিনের মধ্যে আমি আমার ক্লাস স্টার্ট করব। সো যারা যারা আমাদের ফ্রি ট্রেডিং কোর্সে জয়েন হতে চাচ্ছেন, আমাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে আমাকে নক করুন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। সো ধন্যবাদ, ভালো থাকবেন।